হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ক্র্যাকফ্লিক্স। আজকের ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন করব। হোয়াট ইজ স্টারডম? স্টারডম আসলে কি? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই অনেকভাবে দিবেন। তবে এই প্রশ্নের উত্তরে আমি একটা ছোট উদাহরণ দেব। অনেকেই মুভির প্রমোশনের জন্য হলের বাইরে অ্যাম্বুলেন্স রাখে। মুভি স্টাররা দল বেঁধে হলে এসে দাঁড়িয়ে থাকে, দর্শকদের সাথে মুভি দেখে, বিভিন্ন টিজার, ট্রেইলার, শর্ট প্রোমো দিয়ে জোরালো প্রমোশন চালায়, বিভিন্ন টিভি শোতে যে জোরালো প্রমোশন চালায়। তারপরেও দর্শক টানতে ব্যর্থ হয়, অথবা দর্শক আসলেও সেটা এক্সপেক্টেড লেভেলের হয় না। কিন্তু বাংলা মুভির ইন্ডাস্ট্রিতে এমন একজন স্টার রয়েছেন যিনি তার মুভির ঠিকমতো টিজার ট্রেইলার আপলোডই করেন না, ঠিকঠাক মতো কোনো প্রমোশনই করেন না। তারপরেও যখন ফেস্টিভ্যালে তার মুভি রিলিজ হয়, তখন তার মুভির টিকিটের জন্য কারাকারি লেগে যায়। আই থিঙ্ক দিস ইজ কল্ড পিওর স্টারডম, দিস ইজ কল্ড পিওর লয়াল ফ্যান বেস। এবারের ঈদে 10টিরও বেশি বাংলা মুভি রিলিজ হয়েছে। তার মধ্যে মাত্র একটি মুভি জোরালো ক্রেজ তৈরি করতে পেরেছে, আর সেটি হলো নান আদার দেন সুপারস্টার শাকিব খানের রাজকুমার মুভিটি। আজকের ভিডিওতে রাজকুমার মুভিটি রিভিউ করব। মুভিটি কি আসলেই দেখার মতো, নাকি সবই ফাঁকা আওয়াজ, সেই পয়েন্টসগুলি আপনাদের সামনে তুলে ধরবো। তবে রিভিউ শুরু করার আগে সবার কাছে অ্যাজ ইউজুয়াল আমার রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। রাজকুমার মুভিটির প্লট একজন স্বপ্নবাজ তরুণের আমেরিকা যাওয়ার গল্প নিয়ে আবর্তিত হয়েছে। আমেরিকা যাওয়ার জন্য ঘটনাচক্রে সেই তরুণটি আরো অনেক কিছুর সাথে জড়িয়ে পড়েন, এবং তার আমেরিকা যাওয়ার পিছনে যে মূল রহস্য বা মোটিভ রয়েছে, সেই সব কিছু নিয়েই আসলে রাজকুমার মুভিটির প্লট তৈরি করা হয়েছে। প্লট নিয়ে আমি এর চেয়ে বেশি কিছু আর রিভিল করব না, তাতে বড়সড় স্পয়লার দেওয়া হয়ে যাবে। এবার আসুন পয়েন্ট আউট করি কেন আপনারা মুভিটি দেখবেন। ফার্স্ট অফ অল, আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার আর কোনো কারণের প্রয়োজন নেই, কারণ এই ঈদ ফেস্টিভ্যালে রাজকুমার মুভিটি শাকিব ফ্যানদের জন্য একটি বিগ ট্রিট। তবে নিউট্রাল দর্শকদের দেখার ক্ষেত্রে মুভিটির বেশ কিছু পজিটিভ ফ্যাক্টর রয়েছে। ফার্স্ট অফ অল, মুভির গল্প এবং প্লট অনেক ইন্টারেস্টিং এবং সারপ্রাইজিং। মেকার্সরা ইচ্ছা করেই মুভির কোনো ট্রেলার বা টিজার রিলিজ করেনি, কারণ আপনারা হয়তো মুভির গান দেখে একরকম ধারণা নিয়ে যাবেন, কিন্তু যখন আপনারা হলে মুভিটি দেখবেন তখন একটি সারপ্রাইজিং প্লট পাবেন, এবং সেই প্লট বা গল্প দেখে আপনারা অনেক সারপ্রাইজড হবেন। তাই মুভিটির সবচেয়ে বড় পজিটিভ ফ্যাক্টর হলো মুভির গল্প এবং প্লট। মুভিতে শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন, ইমোশনাল সিনগুলোতে তিনি অনেক ইন্টেন্স অভিনয় করেছেন। এছাড়াও মুভিতে শাকিবিয়ান্সদের জন্য স্পেশাল কিছু ফ্যান্স মোমেন্ট রয়েছে। মুভির লোকেশন সিলেকশন দারুণ ছিল। গান থেকে শুরু করে সব জায়গায় মনোরম এবং দৃষ্টিনন্দন লোকেশন সিলেক্ট করা হয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলোতে যথেষ্ট ডেভেলপমেন্ট চোখে পড়েছে। মুভিতে মাহিয়া মাহির একটি সারপ্রাইজিং ক্যামিও রয়েছে। বিলিভ ইট অর নট, 4-5 মিনিটের সেই ক্যামিও সিকোয়েন্সে মাহিয়া মাহি এক্সট্রা অর্ডিনারি অভিনয় করেছেন। তবে দুঃখজনক ব্যাপার যে মাহিয়া মাহির এই ক্যামিও রোলটা কিন্তু একটা সারপ্রাইজড প্যাকেজ ছিল, কিন্তু অনেক শাকিব ফ্যানরা উত্তেজনার চোটে এই সারপ্রাইজ রোলটার ছবি এবং কি রোলে মাহিয়া মাহি অভিনয় করেছেন সেটা ফেসবুকে বা বিভিন্ন অনলাইন সাইটে রিভিল করে দিচ্ছেন। অর্থাৎ আপনারা মনের অজান্তেই বা ইচ্ছাতেই অনেক বড় সড়ো স্পয়লার দিয়ে দিচ্ছেন, যা মোটেও ঠিক না। এটি কোনো মুভির ক্ষেত্রেই করা উচিত না। তাই সবার কাছে কর্ডিয়াল রিকোয়েস্ট থাকবো, এরকম বড় সড়ো স্পয়লার কেউ রিভিল করবেন না। এতে নিউট্রাল ফ্যানদের জন্য মুভি দেখার ইন্টারেস্ট কমে যায়। মুভির ক্লাইম্যাক্স ছিল সুপারব, অনেক ইমোশনাল এবং ট্র্যাজিক একটা ক্লাইম্যাক্স ছিল। আপনি যদি দুর্বল সেন্টিমেন্টের মানুষ হয়ে থাকেন তাহলে আপনার চোখে পানি চলে আসতে পারে। এবার আসুন পয়েন্ট আউট করি কেন আপনি মুভিটি দেখবেন না। আপনি যদি শাকিব খানের হেটার্স হয়ে থাকেন বা আপনার মুভি দেখার টেস্ট যদি অনেক উচ্চ পর্যায়ের হয়ে থাকে, তাহলে এই মুভি আপনার জন্য না। এই মুভিতে শাকিব ফ্যান্সদের কথা চিন্তা করে বেশ কিছু ফ্যান্স মোমেন্ট রয়েছে যা আপনার কাছে ক্রিঞ্জ বা ওভার অ্যাক্টিং মনে হতে পারে। এছাড়াও মুভির লিড অ্যাক্ট্রেস কোর্টনি কফি ইজ আ ওয়েস্ট অফ টাইম। এরকম এক্সপ্রেশনলেস নায়িকা থাকার চেয়ে আসলে না থাকাই ভালো। মুভিতে তেমন কোনো নোটিসেবল লিড অ্যান্টাগনিস্ট ছিল না। এছাড়াও বেশ কিছু সিকোয়েন্সে এডিটিং এবং গ্রাফিক্সের দুর্বলতা চোখে পড়েছে, যা আমরা গানগুলোতেও নোটিস করেছিলাম। ওভারঅল রাজকুমার মুভিটি শাকিব খানের ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি। এটি প্রিয়তমার মতো কোনো এক্সট্রা অর্ডিনারি মুভি না হলেও রাজকুমার একটি ওয়েলমেড মুভি এবং ভালো মানের মুভি। তাই আমার পক্ষ থেকে রাজকুমার মুভিটি হাইলি রিকমেন্ডেড ফর অল, বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্সরা
রাজকুমার মুভিটি দেখে অনেক এন্টারটেইন হবেন। সবাই ভালো থাকুন, মুভি দেখুন, হ্যাপি ওয়াচিং।